অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য মেহমানবৃন্দ এবং অত্র জামিয়ার সম্মানিত মোহতামিম সাহেব এবং সকল সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সম্মুখে উপবিষ্ট প্রিয় ছাত্র ভাইরা, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। যেহেতু আজকে যে একটি মহতী অনুষ্ঠান হয়েছে তার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ হবে। তবে আমি মাদ্রাসার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের পরামর্শের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান সমাপ্ত করার পথে রয়েছি। তবে মাদ্রাসা এবং এই অনুষ্ঠান পরিচালনা সুষ্ঠুভাবে করতে হলে যে প্রয়োজনীয়তার কথা সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আমিও তার পুরজোর দাবি জানাচ্ছি। যদি কর্তৃপক্ষ বাকি আসবাবগুলি আমাদের জন্য নির্ধারণ বা সুযোগ করে দেন, তাহলে আরো উত্তরোত্তর অনুষ্ঠান সুন্দর এবং সুচারুরূপে আশা করা যায় আরো ভালোভাবে এটা পরিচালনা করে আমরা আরো সুনাম বা আপনাদের সে সুনাম আমরা অর্জন করতে পারবো। কারণ আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একটি আয়াত, একটি হাদিস হলো তোমরা আমার পক্ষ থেকে পৌঁছায় দাও। শুধু ইলম শিক্ষা করাই আসল মুখ্য উদ্দেশ্য নয়, এই শিক্ষার পাশাপাশি এটা প্রচার এবং প্রসারের দায়িত্ব আলেমের রয়েছে। আর আমরা জানি যে প্রচার এবং প্রসারের কয়েকটি মাধ্যম রয়েছে। যেমনি ভাবে একটা হলো দর্স তাদরিস, কিতাব পড়ে আবার এটা পড়ানো, এটা একটা প্রচার মাধ্যম। আরেকটা হলো তাসনীফ, যে লিখনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ইসলামিক বই লিখে মানুষের মধ্যে পড়ার সুযোগ করে দেওয়া, এটা হলো দ্বিতীয় মাধ্যম। তৃতীয় যে আরেকটি মাধ্যম রয়েছে, যেটা যদিও শরীয়তে এটা 3 নম্বরে রয়েছে, যে দেখা যাচ্ছে সেটা হলো বক্তৃতার মাধ্যম, ওয়াজের মাধ্যম। আমি যা পড়লাম সেটাকে মানুষের সম্মুখে ব্যক্ত করা, মানুষের সম্মুখে সুন্দরভাবে উপস্থাপন করা, কোরআন হাদিসের আলোকে মানুষকে বোঝানো, এইটা একটা প্রচার প্রসারের মাধ্যম। তো যেহেতু আপনারা অত্র এলাকায় যত মাদ্রাসা রয়েছে, আমার জানা মতে আমাদের মাদ্রাসা যেরকম ইহতিমাম এবং গুরুত্ব সহকারে সেটা সাপ্তাহিক অনুষ্ঠান করা হয়, মাসিক প্রতিযোগিতা করা হয়, বার্ষিক 2টা প্রতিযোগিতা হয়, এমনি ভাবে সেটা যেমনি ভাবে আমরা ক্লাসকে গুরুত্ব দেই, যেমনি ভাবে আমরা অন্যান্য সেক্টরকে গুরুত্ব দেই, তদ্রূপ আমরা এই বক্তৃতা এবং এই বক্তৃতা সেই জলসা বা অনুষ্ঠানকে খুব গুরুত্ব দিয়ে থাকি। যার ফলশ্রুতিতে আজকে আপনাদের সম্মুখে ছাত্ররা, সেটা আরবি বক্তৃতা হোক, সেটা বাংলা বক্তৃতা হোক, সেটা গজল হোক, নাচ হোক, সেটা আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার প্রিয় ছাত্ররা উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে আরো উত্তরোত্তর উন্নতি দান করেন। তার পাশাপাশি যারা কর্তৃপক্ষ রয়েছেন, পরিচালনা পরিষদের সভাপতি সহ, সেক্রেটারি সহ অন্যান্য যারা আমাদের সদস্যবৃন্দ রয়েছেন, তাদের কাছে আকুল আবেদন জানাবো যে বাকি যে জরুরিয়াত রয়েছে এগুলির প্রতি যদি সুন্দরভাবে আপনারা মনোযোগী হন, তাহলে আমি মনে করি আরো উত্তম থেকে উত্তমতর সেই ফলাফল আসাদায়ে কেরাম প্লাস ছাত্ররা মিলে আপনাদেরকে উপহার দিতে পারবে। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।